নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। নিব্রাস মাদ্রাসা তাহফিজুল কোরআনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকে পবিত্র কোরআন পাঠ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, নিব্রাস মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আওলাদ রাসূল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আওলাদ রাসূল হযরত মাওলানা আনোয়ার তাহের জাহাঙ্গীর আল মাদানী, মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সাহেব প্রফেসর ডক্টর নুরুল্লাহ ভাই, অতিথিবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি যে নিব্রাস একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়, সাথে আমার তাহফিজ, এই যে কোঅর্ডিনেশন, এই যে সমন্বয়, এটা আমাদের আগামী দিনে নতুন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি জানতে পারলাম আমার সামনে যে সমস্ত মা বোনেরা বসে আছেন তারা হাফেজ, আলেমাও হবে, হতে যাচ্ছেন, হাফেজা হয়ে গেছেন, হতে যাচ্ছেন। এটা আগামী দিনে আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার যে স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে নিয়ে, হযরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা বোনদেরকে দেখেছি। এক সাহাবী এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের মাঠে। এই ইতিহাস আমাদের আছে এবং আমরা যদি আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি, হাফেজা বানাতে পারি, আলেমা বানাতে পারি, মুহাদ্দিসা বানাতে পারি, স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায়, সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। এটা কিতাব বেরিয়েছে, খুব সম্ভবত দেশখণ্ড। আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি, একজন স্কলার ডক্টর আল্লামা আকরাম নদভী আন-নিসা আল-ওয়াফা ফি আহওয়ালিন নিসা, তিনি যে আমারে দিয়েছেন 2 বক্স, একজনে সেটা উত্তোলন করতে পারে না। এখানে মুহাদ্দিসা মহিলা, মুহাদ্দিসাত, আমরা যারা হাদিস পড়েছি, বুখারী পড়েছি, আপনারা যারা বুখারী পড়েছেন, আমাদের উস্তাদের ভিতরে মহিলা উস্তাদ আছে যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই, মক্কা শরীফে হাদিসের দরজ দিয়েছেন এবং বহু মুহাদ্দিসাত মহিলা, পুরুষ তো আছেনই। অতএব নিব্রাসের এই যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, ভেদাভেদ আর নয়, আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। নিব্রাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত, তানজিমুল উম্মাহ, এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি নজরকে সম্মান না করি, তার কাছ থেকে আমার সম্মান আশা করতে পারি না। আমি যদি ঠিক ছুরি পাটকেল খাওয়ার জন্য আমাকে অবজ্ঞা করতে হবে। গীবত করবো না, গীবত করবো না, পরচর্চা, ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং, আমরা পিছনে চলে আসি।
মানুষ বলবে, সমালোচনা করবে, আমরা কিন্তু কাজ করে যাব। আমাদের কাজেই আগামী দিনের বিজয় পতাকা উঠাবে। আমরা কাজ করে যাব। মানুষ বলুক, খারাপ বলুক, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মৌলানা জালাল আবেদিন সাহেব, আওলাদ রসুল সাহেব, নিব্রাসের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ, ওনারা সমাজের একটা অবস্থান চলে এসেছেন। এটা অনেকে সহ্য হয় না, কারণ ওই পর্যায়ে আমি আপনি বসতে পারি নাই। এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি, একটা ব্যর্থতা আমাদের কুড়ি কুড়ে খায়। তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই, অথবা মাইক পেলে বিশুদ্ধার করি। এটা খুব খারাপ অভ্যাস। ইবনে মাতা শরীফের হাদিস, আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারা নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডাউন করে দিবেন, ফল করে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। অবাক লাগে যে আন্তর্জাতিক এই যে বিচার আদালত, মানবাধিকার, ইমানি জজবা কেবলা এক এবং অভিন্ন, এবং আলাদা আলাদা থাকলেও জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা রাজপথে আমরা হাজির হয়ে যাবো, আমাদের দেখা হবে। এই জন্য মানুষকে সম্মান করতে শিখি, মানুষকে ইজ্জত করতে শিখি। গীবত আমরা করবো না, পরচর্চা আমরা করবো না। আমরা একজনের দোষ আরেকজনের লুকাবো। আপনি যদি আমার বেইজ্জত করে দেন, আল্লাহ তাআলা আপনার বেইজ্জত করতে সময় লাগবে না। এগুলো হাদিস। আমি নিব্রাস কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। শর্ট টার্মের যদি না হয়, লং টার্মের জন্য অপেক্ষা করতে হবে। সময়ের ভিতরে যদি এটা হয়, আলহামদুলিল্লাহ। আর যদি নাও হয়, দীর্ঘমেয়াদী স্বপ্নের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দুনিয়া উম্মিদ পর কায়েম হয়, পৃথিবীটায় ঠিকই আছে স্বপ্নের উপর। কবি শেক্সপিয়ার একটা কথা দিয়ে আমার কথা আজকে শেষ করলাম। হোপ ফর দি বেস্ট। প্রত্যাশা করবো আগামী দিনগুলো ভালো যাবে। আগামী দিনে সরকার যেটা গঠিত হবে, নির্বাচনের মাধ্যমে ভালো সরকার গঠিত হবে, আমরা আশা করতে পারি। হোপ হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। খারাপ হতে পারে, এটার জন্য তৈরি থাকতে হবে। আশায় আমরা বেঁচে থাকবো। খারাপ সরকার যদি আসে, জনগণের কল্যাণ করতে অসমর্থ হয়, জনগণের অভিপ্রায় কদর করতে ব্যর্থ হয়, এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লাহ ওয়ালিউত তৌফিক ওয়াল মুওয়াফাক ওয়াল মুঈন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।